প্রথমেই আমি ইনস্টাগ্রাম ওপেন করে নিচ্ছি। এরপর আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখতে পাচ্ছেন। এখানে আমার নাম, অ্যান্ড্রয়েড স্কুল বাংলা, তারপর স্লোগান এবং থ্যাঙ্কস ফর ভিজিট এই লেখাগুলো স্টাইলিশ ফন্টে লেখা হয়েছে। এছাড়াও আমি যদি স্টোরি লিখতে চাই সেগুলোও যে কোনো ফোন দিয়ে স্টাইলিশ ফন্ট লিখতে পারবো। আর এর জন্য প্লাস আইকনে ক্লিক করতেছি, তারপরে স্টোরি, এরপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর ট্যাবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই মতো স্ক্রিনে স্টাইলিশ ফন্ট অটোমেটিক দেওয়া আছে। এরপর এখান থেকে এতে ক্লিক করে আমি ইজিলি ফন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হচ্ছে। আমি আবারও এতে ক্লিক করলাম, আবার এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিলাম। সো এখান থেকে আমি যদি হ্যালো লিখি HELLO, তারপর নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ ফন্ট হয়ে গেছে এবং এর চাইলে আমি আমার স্টোরিতে দিতে পারবো। আর এখানে অসংখ্য ফন্ট আছে যে ফন্টগুলো ব্যবহার করে আপনি খুবই চমৎকারভাবে আপনার ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ফেসবুক ওয়ালেও পোস্ট করতে পারবেন। সো এবার আমি ফেসবুকে চলে আসছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। এবার যদি আমি নিচ থেকে স্ট্যাটাস দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ট্যাপ করলাম। এবার দেখতে পাচ্ছেন এবারও কিন্তু নিচের দিকে স্টাইলিশ ফন্টের কিবোর্ডটি চলে আসছে। আর আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এতে ক্লিক করব। এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় ফন্টগুলো আছে বা যেই ফন্টটি দেখতে সব থেকে বেশি ভালো লাগে আমি সেই ফন্টটি সিলেক্ট করতে পারবো। সো এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, আর এটি অবশ্যই স্টাইলিশ ফন্ট নিব। সে ফর এক্সাম্পল আমি এই ফন্টটি নিচ্ছি, নেওয়ার পর এখানে লিখতেছি থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস। দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ আকারে লিখে আসতেছে। আমি নিচের দিকে আসলাম, আসার পর আবারও যদি এখান থেকে এতে ক্লিক করে ফন্ট চেঞ্জ করে অন্য ফন্ট নিতে চাই নিতে পারবো। অন্য যে কোনো একটি ফন্ট নিলাম, তাহলে লিখতেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং, FORWATCHING। আর লেখা হয়ে গেলে এখান থেকে পোস্টে ক্লিক করব। আর পোস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ওয়ালেটে এটি পোস্ট হয়ে গেছে এবং এই লেখাটি দেখতে অনেক স্টাইলিশ লাগতেছে, যেটি আপনারা যে কোনো ফোন দিয়ে স্ট্যাটাস আকারে লিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা বিভিন্ন স্টাইলিশ ফন্টযুক্ত স্ট্যাটাস দেখে থাকি এবং এই স্ট্যাটাসগুলো দেখে অনেকের মনেই প্রশ্ন হতে পারে এই স্ট্যাটাসগুলো দেওয়ার জন্য হয়তো অনেক দামি দামি ফোন ব্যবহার করা হয়। এটা সত্য কথা, স্যামসাং কিংবা বিভিন্ন রকম ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে অনেক স্টাইলিশ ফন্ট ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে, যার কারণে সেই ফোনগুলোতে একটু ভিন্ন রকম অ্যাডভান্টেজ পাওয়া যায়। তবে যাই হোক, আজকে ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন ব্যবহার করে আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা স্টোরির জন্য আপনি খুবই চমৎকার ফন্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে এই ফন্টগুলো ব্যবহার করে আপনার ফেসবুক প্রোফাইল নেম কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইল নেম কিংবা আপনি যদি গেম লাভার হয়ে থাকেন পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতো গেমগুলোতে খুবই চমৎকারভাবে আপনার স্টাইলিশ নাম ব্যবহার করতে পারবেন বা স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করে আপনার নামগুলোকে অনেক ইউনিক করতে পারবেন। সো চলুন দেখি এই ফন্টগুলো আপনি কিভাবে আপনার ফেসবুকে সরাসরি স্ট্যাটাসের জন্য ব্যবহার করতে পারেন অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্যবহার করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাদের ইনস্টাগ্রামের স্টাইলিশ ফন্টের এই অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, যেখানে কিউআর কোডে স্ক্যান করে গুগল প্লে স্টোর থেকে এই স্টাইলিশ ফন্ট অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে পারেন। আর অ্যাপটি ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপটির লোডিং ইন্টারফেস, লেখা আসছে ইনস্টাগ্রাম ফন্ট এবং নিচের দিকে লোড নিচ্ছে। আর লোড নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটি ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার সাথে সাথে এখানে অসংখ্য স্টাইলিশ ফন্ট দেখা যাচ্ছে। আর এই কিবোর্ডটি আপনার ফোনে প্রথমে অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য নিচের দিক থেকে ডান পাশে কিবোর্ডে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টেপ 1 এবং স্টেপ 2। সো প্রথমে আমাদের স্টেপ 1-এ ক্লিক করতে হবে, ইনেবল ইনস্টাগ্রাম ফন্ট, জাস্ট এইখানে ক্লিক করতেছি। এরপর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফন্ট, এখানে আমরা টিক মার্ক দিব। সো টিক মার্ক দেওয়ার সাথে সাথে নিচের দিক থেকে ওকেতে ক্লিক করতে হবে, তারপর আবার ওকেতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এইখানে এখন 2 নম্বরে আমাদের ইনস্টাগ্রাম ফন্ট অপশনটি চলে আসছে, জাস্ট এটি সিলেক্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি কিবোর্ডের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো এবং লেআউট থেকে লেআউট সিলেকশন করে নিতে পারবো। সো লেআউট সিলেকশন করা হয়ে গেলে বাম পাশ থেকে থিমে চলে আসবো অথবা নিচের দিক থেকে এফে ক্লিক করে ফন্টে চলে আসবো। সো ফন্টে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফন্ট দেখা যাচ্ছে, যেমন কমন, বক্সড, স্টাইলিশ এবং
আরও র্যান্ডমলি অসংখ্য ফন্ট আছে যে ফন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও এখান থেকে যে ইমোজি আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে বিভিন্ন রকম অ্যানিমেল, ফুড, ট্রাভেল বা আরও অ্যাট্রাকটিভ যে ইমোজিগুলো আছে এগুলো ব্যবহার করেও আপনার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে কিংবা টিকটক ভিডিওতে ব্যবহার করে অনেক স্টাইলিশভাবে আপনার স্ট্যাটাসগুলো মেনশন করতে পারেন। আর আপনি যদি আপনার পাবজি প্রোফাইল নেম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে টিতে ক্লিক করে অসংখ্য বক্স দেখতে পারবেন বা স্টাইলিশ অপশন দেখতে পারবেন যেগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন গেম প্লেতে নাম পরিবর্তন করতে পারবেন। সো এই অ্যাপের ভেতর একই সাথে অনেকগুলো ফিচার আছে। আমার মনে হয় এই কিবোর্ডটি অ্যাক্টিভ করে আপনি চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টিকটক কিংবা পাবজিতেও নাম পরিবর্তন করে আপনি এই অ্যাপটি চমৎকারভাবে ব্যবহার করতে পারেন, যেখানে থাকবে সমস্ত স্টাইলিশ ফন্টের সমারোহ। এক্ষেত্রে আপনার ফোন যে কোনো মডেলেরই হোক না কেন এই স্টাইলিশ ফন্টগুলো আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই স্টাইলিশ ফন্ট মাঝখানের যে ফন্টটি দেখতে পাচ্ছেন ফন্টস এর পিছনে একটি প্রিমিয়াম সাইন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখা যাচ্ছে যদি আমি এটি শেয়ার করি তাহলে কিন্তু 3 দিনের জন্য এই ফন্টটি ফ্রিতে ব্যবহার করতে পারবো। জাস্ট শেয়ার নাও ক্লিক করলাম, এরপর আমি আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক বা যে কোনো মাধ্যমে কাউকে সেন্ড করে দিলে এই ফন্টটি আনলক হয়ে যাবে। অর্থাৎ আপনি এই ফন্টটি খুব ইজিলি আনলক করতে পারবেন জাস্ট সিম্পলি একটি শেয়ার করার মাধ্যমে। এরপর আপনার পছন্দের ফন্টগুলো আনলক করে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে অথবা ইনস্টাগ্রাম স্ট্যাটাসে কিংবা আপনার ফেসবুক স্ট্যাটাসে খুবই চমৎকারভাবে স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করে স্ট্যাটাস মেনশন করতে পারেন, যেগুলো আপনার নিয়মিত ফেসবুক স্ট্যাটাসের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। অলরাইট, এখন থেকে আপনি আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন দিয়ে অনেক স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে এই স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করে আপনার গেমের নামগুলা অনেক বেশি ইউনিক করতে পারবেন। এছাড়াও এই স্টাইলিশ ফন্ট নিয়ে আরও যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর বেস করে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।